অবশেষে অফিসার এসছে অনিশাকে গ্রেফতার করে নিয়ে যেতে। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় দুর্জয় আর রানী এসে বলতে থাকে, আমি কোনোভাবেই রাজি হচ্ছি না মা। বিশেষ করে দুর্জয় বলে এই বিয়ের অনুষ্ঠানটা এখনই ভেঙে দাও। তখনই অনিশা মনে মনে ভাবে, হঠাৎ করে জয় কথা বলছে কেন? তাহলে কি আবার অন্য কোনো সমস্যা হলো নাকি? এর মধ্যেই শুক্লা বলে, ও কি কথা জয়, তুই যদি সবসময় এরকম করতে থাকিস তাহলে কি করে হবে? দেখ আমরা সবাই আছি, কোনো ক্ষতি হবে না, আমি তো বলছি। তুই শুধু শুধু এটা নিয়ে চিন্তা করছিস। দুর্জয় বলে, মা তোমরা অনিশাকে চেনো না। অনিশা নিজের ভালোর জন্য সবার ক্ষতি করতে পারে। এই পরিবারের যদি কোনো ক্ষতি করেও তখন আমি কাউকে বাঁচাতে পারবো না। কেন বুঝতে পারছো না? বিনায়ক বলে, কিন্তু কিছু হবে না, চারিদিকে এত কড়া সিকিউরিটি রয়েছে, অনিশা এখানে আসতে ভয় পাবে। আর আমার মনে হয় এখন এটা ক্যান্সেল করলে অনেক টাকা লসও হয়ে যাবে। কি ম্যানেজার বাবু, তাই তো? তখন অনিশা বলে, হ্যাঁ একদমই ঠিক। দেখুন আমরা তো আমাদের পেমেন্ট পেয়েই যাব, কিন্তু আপনারা কিন্তু অনুষ্ঠানটা করতে পারবেন না। সেক্ষেত্রে আপনাদের টাকাটাও যাবে, অনুষ্ঠানটাও হবে না। এবার বুঝতে পারছেন তো কেন এই কথাটা বলছি? তখনই দেবু বলে, আরে জয় তুমি চিন্তা করো না, আমরা সবাই তো আছি, আমরা সবাই নজর রাখবো। অনিশা কারোর কোনো ক্ষতি করতে পারবে না, তুমি শুধু একটু ভরসা রাখো, দেখো তাহলেই হবে। তখনই দুর্জয় বলে, তুমি যাই বলো না কেন সেজে বৌদি, আমার তো ওই মেয়েটাকে বিশ্বাস হয় না। বারবার বিশ্বাস করে করে ঠকেছি, ওকে আর বিশ্বাস করতে ইচ্ছেও করে না। কখন যে কি করে, বাড়িতে এতগুলো বাচ্চা রয়েছে, জেঠুমণি রয়েছে, বাবা রয়েছে, আমার তো চিন্তা হবেই। তখন অনিশা বলে, এদের কারোর ওপরেই আমি কোনো অ্যাটাক করবো না রে জয়, আমি তো করব রানীর ওপরে, আমার তো রাগ বরাবরই রানীর ওপরেই। এর মধ্যেই শুক্লা বলে, জয় আমি বলি কি, এসব নিয়ে আর ভাবিস না, যা হবার সেটা ভালোই হবে, দেখিস। তুই শুধু অপেক্ষা কর, দেখ সব কিছু স্বপ্নের মতন হবে। আগের বারে তো তোদের বিয়েটা আমি ঠিকভাবে দিতে পারিনি, তাই এবারে অনুষ্ঠানটা বেশ বড়সড় হচ্ছে, সবাই আসবে, আমার অনেক মজা হচ্ছে। তখনই বিনায়ক বলে, ঠিক কথা বলেছে শুক্লা, আগের বার যেভাবে কাজটা হলো, বাপ রে বাপ, দুর্জয় তো রেগে গিয়ে সিঁদুরটা পরিয়ে দিল। এর মধ্যেই রানী বলে, সত্যি সেসব একটা দিন গেছে। এর মধ্যেই অনিশা বলে, এমন একটা প্ল্যান করেছি না, যেই প্ল্যানে একেবারে রানী ধূলিসাৎ হয়ে যাবে, কিচ্ছু করে উঠতে পারবে না। তখন রানী বলে, দুর্জয় ছেড়ে দাও, সবাই যখন চাইছে তখন অনুষ্ঠানটা হোক। দুর্জয় আর কিছু বলতে পারে না। সকাল হতেই রানী তো উঠে পড়েছে, কারণ দই চিড়ে খাওয়ানো হবে। শুক্লা দই চিড়ে মাখতে শুরু করে দেয় আর বলে, আমি যে এই যে দুজনকেই এই নিয়মগুলো পালন করাচ্ছি, এটা আমার ভীষণই ভালো লাগছে, মন একেবারে ফুরফুরে হয়ে গেল। তখনই দুর্জয় বলে, সত্যি পারোও বটে, এই সকালবেলায় দই চিড়ে খেতে হবে? রিতম তখন বলে, হ্যাঁ হবে। আরে বাবা বিয়ে করছিস আর এইটুকু করবি না? রানী তখন বলে, মা তুমি আমাকে বেশি খাইও না। শুক্লা বলে, এই শোনো, সারাদিন না খেয়ে থাকতে হবে, এইটুকু তো তোমাকে খেতেই হবে, আমি কিছু জানি না, হা করো। এরপর রানীকে আশীর্বাদ করে আর তারপর দই চিড়েটা খাইয়ে দেয়। এর মধ্যেই দুনি বলে, মাম্মাম তুমি আবার বিয়ে করবে? এরপরেই সবাই বলে, হ্যাঁ রে দুনি, তুই তো তোর মা বাবার বিয়ে দেখিসনি, তাই তোকে দেখানোর জন্যই ওদের বিয়েটা আবার দেওয়া হচ্ছে। আর তখন রানী বলে, সত্যি তোমরা পারোও বটে, কি যে করো না। এর মধ্যেই শুক্লা মনে মনে ভাবে, সত্যি আজ অনেক বড় একটা দিন, এই দিনটার কথা আমি সারা জীবনে কোনোদিনও ভুলতে পারবো না। ছোট বৌমা তুমি তাহলে এবার একটু নিজে খেয়ে নাও, আমি দুর্জয়কে দিয়ে আসি। এরপরেই চলে এসেছে দুর্জয়ের কাছে। শুক্লা এক হাতে দুদিকেই সামলাচ্ছে। এর মধ্যেই সৌনক বলে, হ্যাঁ রে ভাই, আজকে কেমন লাগছে একটু বল। দুর্জয় বলে, কেমন আবার লাগবে, ভালোই লাগছে, চারিদিকে এত হই হুল্লোড়, আনন্দ, খুব পছন্দ হয়েছে। এর মধ্যেই অনিশার হাতে রয়েছে একটা রিমোট আর বলে, জানো তো রানী, এই রিমোটটা যদি একবার প্রেস করি তাহলে তুমি আর তোমার পরিবার পুরোই শেষ হয়ে যাবে। তুমি আমার সাথে যেটা করেছো সেটার জন্যই তো আমাকে বাধ্য হতে হলো। কি করব বলো, ভদ্রভাবে তো তুমি আমাকে থাকতে দিলে না, তাই অভদ্র একটু হতেই হলো, এই আর কি। মনে মনে অনিশা ভাবে, আমি জয়কে ভালোবাসতাম, আজকে এই সব কিছু আমার জন্য হওয়ার কথা ছিল, সেখানে রানীর সবটা একেবারে নষ্ট করে দিয়েছে। রানী কি ভেবেছে ও এইভাবে পার পেয়ে যাবে? কখনো না, ওকে আমি ছেড়ে কথা বলবো না। এর মধ্যেই তখনই মাধুরী ডাকতে শুরু করে অনিশাকে আর বলে, এই শোনো শোনো, বলছি আমাদের রানীর জন্য যেই বেনারসিটা আনা হয়েছে সেটা কোথায়?
তখনই অনিশা বলে, এক্ষুনি দিয়ে যাচ্ছি ম্যাডাম। সৌনক তখন মাধুরীকে জড়িয়ে ধরে বলে, সবার সাজার কথা ভাবছো, নিজে সাজবে কখন ম্যাডাম? তখনই মাধুরী বলে, নিজে আর সাজবো কি, আমি তো সেজেই রয়েছি। তখনই সৌনক বলে, এরকম বললে তো হবে না। আচ্ছা মাধুরী, তোমার কি এইসব সাজতে ইচ্ছে করে না? মাধুরী বলে, দেখো সময়টাও তো পাই না। সৌনক বলে, এইসব কিছু শুনবো না, আজ বিকেলবেলায় তোমাকে সাজতেই হবে, কথাটা মাথায় রেখো। এর মধ্যে রানী অফিসারের সাথে কথা বলতে থাকে আর বলে, দেখুন অফিসার, আপনাকে আমি সবটা বলে দিলাম, এরপর বাকি ডিসিশনটা আপনার। আপনি কিন্তু হাল ছাড়বেন না। আপনি খোঁজ করতে শুরু করুন অনিশাদি কোথায় রয়েছে। দরকার পড়লে আরো বেশি করে ফোর্স লাগান, খুঁজে বার করতে হবেই। এর মধ্যেই অনিশা চলে এসেছে আর বলে, ম্যাডাম আসবো? আপনার যা বললো বেনারসিটা নিয়ে আসতে, তাই নিয়ে এসেছি। রানী তখন বলে, হ্যাঁ ওখানে রেখে দাও। ম্যানেজার বলে, আচ্ছা ম্যাডাম, আপনার কি কোনো সমস্যা হয়েছে? তাহলে বলুন না, আমি আপনাকে সাহায্য করে দিতে রাজি আছি। রানী তখন বলে, সাহায্য? না না, সেরকম কিছু না। আমি ওই পুলিশকে বলছিলাম যাতে সব দিকটা ভালো করে সিকিউরিটিটা দিয়ে দেয়, কারণ যতই হোক অনিশাদিকে আমরা কেউই বিশ্বাস করে উঠতে পারি না, এইটার জন্যই। তখন অনিশা বলে, বিশ্বাস করে উঠতে পারবেও না, দেখোই না সিকিউরিটিকে ভেদ করে আমি কিভাবে তোমার সর্বনাশটা করি। তুমি চাইলেও কিছু করে উঠতে পারবে না রানী। এর মধ্যেই দুর্জয়ের গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হবে, তাই সবাই মিলে গায়ে হলুদের অনুষ্ঠানের জায়গায় চলে গেছে। আগে দুর্জয়ের গায়ে হলুদ হবে আর তারপরে হবে রানীরটা। রানী তখন ভাবে, সত্যি মা, আজ আমার নিজেকে পরিপূর্ণ মনে হচ্ছে। মা, আজকে তুমি বেঁচে থাকলে অনেক বেশি আনন্দ হতো, আমার অনেক ভালো লাগতো, কিন্তু তুমি তো আর আমার কাছে নেই। ওপর থেকে নিশ্চয়ই সবটা দেখতে পাচ্ছ। আমাকে আশীর্বাদ করো মা, আমি যেন জীবনে সুখী হতে পারি। এত কষ্টের পর এবারে যেন একটু সুখের মুখ দেখতে পারি। এর মধ্যেই দুর্জয়ের গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হয়। সবাই মিলে গায়ে হলুদ মাখাতে থাকে দুর্জয়কে আর বলে, কেমন লাগছে? উফ, দুর্জয়কে দেখতে কিন্তু আজকে অসাধারণ লাগছে, তাই না? তখন সবাই বলে, একদম ঠিক কথা, আজকে বেশি করে হলুদ মাখাতে হবে। এর মধ্যেই রানী মনে মনে ভাবে, আচ্ছা অনিশাদি তো ছদ্মবেশেও থাকতে পারে, কিন্তু কিরকম ছদ্মবেশে? কাউকে তো এখন এইভাবে বোঝাও যাবে না। এর মধ্যেই বিয়ে বাড়ি শুরু হয়ে যাচ্ছে। রানীর গায়ে হলুদ হয়ে গেছে, রানী সাজতেও বসে পড়েছে, লোকজন সবাই আসতেও শুরু করছে। ঠিক তখনই অফিসার চলে এসেছে। অফিসারকে দেখার পর দুর্জয় জিজ্ঞেস করে, কি ব্যাপার অফিসার? অফিসার বলে, আসলে আমরা অনিশা ম্যাডামের বাড়িতে গিয়েছিলাম, সেখানে একটা ব্যাগ পেয়েছি, তার মধ্যে রয়েছে কিছু কাটা চুল। তখন দুর্জয় বলে, কাটা চুল? তখনই অনিশার কথাই ভাবতে থাকে রানী। অফিসার বলে, আমার মনে হয় অনিশা ম্যাডাম বয়েজ কাটে রয়েছে, ছেলেদের মতন চুল করে ঘুরে বেড়াচ্ছে, যাতে ধরতে না পারা যায়। আপনারা একটু সাবধানে থাকবেন। আর তখনই সন্দেহটা বাড়তে থাকে ম্যানেজারের দিকেই। আর রানী বুঝতে পারে যে এই কাজটা কে করতে পারে আর কেই বা এই রকম ভাবে ঘুরতে পারে। আর পুলিশকেও সবটা বলে দিচ্ছে। বোঝাই যাচ্ছে অনিশাকে গ্রেপ্তার করার সময় কিন্তু চলে এসেছে।